দেখ 5G যখন লঞ্চ হয়েছিল তখন 2019 সাল। কোভিড কিন্তু 2019 সালে এসেছিল, তাই না? আচ্ছা, পৃথিবীতে সবকিছু কি এরকম কোইন্সিডেন্স হতে পারে? ফ্যাক্টগুলো একটু চেক করে দেখা যাক। যখন চেক করতে গেলাম তখন আমার একটা ভিডিও সামনে আসলো। ভিডিওটা আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম এবং প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরি ডিটেল আমি গুগলে গিয়ে সার্চ করতে লাগলাম। সার্চ করে যেটা পেলাম আপনাদের সাথে শেয়ার করছি। 4G লঞ্চ হয় 2009 সালে। জি, ঠিক শুনছেন। এখন এই 2009 সালে কি কোইন্সিডেন্টলি কোনো কিছু হয়েছিল? জি হ্যাঁ, 2009 সালে সোয়াইন ফ্লু নামে একটা ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। ধরে নিলাম এটাও একটা কোইন্সিডেন্স তর্কের খাতিরে। আর একটু গভীরে যাওয়া যাক, দেখা যাক সবগুলো মহামারী কি কোইন্সিডেন্টলি হয়েছিল। 3G লঞ্চ হয়েছিল কত সালে? 1998। 1998-এ ইনফ্লুয়েঞ্জা নামক একটা ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। এটাও একটা বড় ধরনের মহামারী ছিল, যেটা এখন আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি দুইটা তিনটা মিল থাকতেই পারে, কোইন্সিডেন্ট হতেই পারে। তাহলে আমরা 2Gর ইতিহাস জেনে। 2G যখন লঞ্চ হয় 1991-এ শুরু হয়ে 1992-তে এটা লঞ্চ করা শেষ হয়ে যায়। তো সেই সময় আপনার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এ লঞ্চ হয়েছিল, মানে পুরো পৃথিবীতে মহামারী আকারে ছড়িয়ে গিয়েছিল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এ। সেটা অনেক বড় ধরনের একটা মহামারী ছিল। আচ্ছা, এতগুলো কোইন্সিডেন্ট কেন একসাথে হচ্ছে বলেন তো? তাহলে 1Gর ইতিহাসটা জেনে। ফ্যাক্ট চেক করতে গিয়ে আরো কিছু মজার ইনফরমেশন আসলো। যখন 1G লঞ্চ হয় তখন হচ্ছে 1979। তখন রাশিয়ান ফ্লু নামে একটি ভাইরাস পুরো পৃথিবীকে ক্যাপচার করে ফেলেছিল, মহামারী আকারে ছড়িয়ে গিয়েছিল এবং লক্ষ 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 মানুষ তাতে মৃত্যুবরণ করেছিল। আচ্ছা, এতগুলো কোইন্সিডেন্ট একসাথে কেন হয় বলেন তো? আচ্ছা, তাহলে একবার চিন্তা করে ভাবুন তো 6G কবে লঞ্চ হবে? 2030 সালে, অর্থাৎ আজ থেকে 5 বছর পরে। 2030 সালে কি তাহলে এরকম কোইন্সিডেন্টলি কোনো ভাইরাস চলে আসবে পৃথিবীতে আবার, যেমন কোভিড এসেছিল, সোয়াইন ফ্লু এসেছিল, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এ, ইনফ্লুয়েঞ্জা, রাশিয়ান ফ্লু, এরকম কি আরো কিছু চলে আসবে মহামারী আকারে? আমরা কি আরো এরকম ধ্বংসাত্মক কোনো দৃশ্য দেখতে পারবো? আমরা কি সেটা ঠেকানোর জন্য প্রস্তুত মানসিকভাবে বা যে কোনো টেকনোলজির দিক থেকে আমরা কি প্রস্তুত? আসলে পৃথিবীতে কোনো কিছুই অ্যাডভান্টেজ যখন আসে ডিসঅ্যাডভান্টেজ সাথে করে নিয়েই আসে। এআই এর কথা বলি, এআই এর কিন্তু অনেক অ্যাডভান্টেজ। আমরা বাঙালিরা যদি এআইটা একটু ভালোভাবে ব্যবহার করতে পারতাম তাহলে চিন্তা করেন কত দূর এগিয়ে যেতে পারতাম। কিন্তু না, এআইটাকে আমরা ব্যবহার করছি একটা ছেলেকে একটা মেয়ের পাশে দাঁড় করানোতে, একটা মেয়েকে একটা ছেলের পাশে দাঁড় করানোতে। মানে বিলিভ করতে পারবেন না এতে করে কত মানুষের সংসার যে নষ্ট হবে। এমন না যে কেউ কারোর সাথে কিছু করছে না, করছে, কিন্তু ভুক্তভোগী হচ্ছে কারা বেশি জানেন? যারা কিছু করছে না। এটা অবাক হওয়ার কিছু নেই, কালকে আমার ছবি আরেকজনের সাথে অ্যাড করে কেউ বলবে যে দেখেন আমার সাথে তার ছবি আছে। কারণ এখন বুঝাই যায় না, এত সুন্দর করে এআই কাজ করে দেয়, বুঝাই যায় না।